আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারজানা কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে নিয়ে নিলাম 2 কেজি টমেটো। আমি আজকে টমেটো সস তৈরি করব। তো আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নিলাম। আমি এখানে নিয়ে নিলাম 4টা শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, দারচিনি আর লং। আমি সবগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা। এখন সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। তো আমার টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে চেলে রসটা বের করে নিব। রসটা বের করার পর যে অবশিষ্ট অংশটা থাকবে নিচে, সেটা আমি ফেলে দিব। আমি এভাবে করে সবগুলো রস বের করে নিব। আমি এখানে ফ্রেশ একটা পিউরি পেয়েছি। তো এখন আমি নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আমি কর্নফ্লাওয়ারটা ভিনেগার দিয়ে গুলিয়ে নিব। এখানে কোনো পানি লাগবে না, ভিনেগার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে টমেটোর যে পিউরিটা সেটা দিয়ে দিলাম। এটার মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিব এখানে 1 কাপ চিনি। যে যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন। তো আমি যেহেতু 2 কেজি টমেটো নিয়েছি, আমি 1 কাপ দিলাম। 1 কাপ দেওয়ার পরও আরও কিছুটা চিনি আমি দিয়ে দিব। তো আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে জাল করে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব। আমার এটা রেডি। আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে আমি কাচের একটা বোতলে ঢেলে নিচ্ছি। দোকান থেকে না কিনে আমরা স্বাস্থ্যকরভাবে ঘরে এভাবেই তৈরি করে নিতে পারি। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।